আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব, আমরা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা যায় সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তৈরি করার আগে যে পদক্ষেপগুলো নেয়ার দরকার ছিল, আ সেগুলো আমরা ডিটেইলসে আগের ভিডিওতে ক্লিয়ার করছি। আজকে যেহেতু আপনারা জানেন যে ফাইবার অ্যাকাউন্ট একজনের একটা অ্যাকাউন্টই প্রয়োজন, এইজন্য আমার স্ক্রিন থেকে আমি দেখাতে পাচ্ছি না। আমাদের ভিতর থেকেই আমাদের আরেকজন আপু অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আমরা পুরো বিষয়টা দেখব এবং পরবর্তীতে সেই ভিডিও দেখে আপনারা পরিপূর্ণ দেখার পরে অ্যাকাউন্ট ক্রিয়েটের চেষ্টা করবেন আশা করি। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের দিকে চলে যাই। তো আমরা প্রথমে আসব fiverr.com। আসার পরে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথমে হচ্ছে ফাইবার প্রো, এক্সপ্লোর, বিকাম এ সেলার, তারপরে হচ্ছে সাইন ইন এবং জয়েন। তো আমরা আমাদের যদি অ্যাকাউন্ট থাকতো তখন আমরা সাইন ইন অপশনে আসতাম। আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, এই জন্য আমরা জয়েন অপশনে ক্লিক করব। তো ঠিক আছে আপু, আপনি জয়েন অপশনে ক্লিক করেন। এখানে আমরা বলছিলাম যে আমরা চাইলে ফেসবুক কিংবা অন্য অপশনেও ক্লিক করতে পারবো বা সেই অপশন দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, কিন্তু আমাদের সুবিধার্থে অ্যাকাউন্টটা সেভ রাখার জন্য আমরা কন্টিনিউ উইথ ইমেইল এই অপশনটাই বেছে নিব। তো এই অপশনে আমরা যাই। আসার পরে আমরা এখানে আমাদের যে ইমেইল সেই ইমেইলটা দিয়ে দিব। আচ্ছা, তারপরে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে বলছিলাম যে প্রথমে আপনার নামের কয়েকটা অক্ষর আপনি দিতে পারেন, তারপর ক্যারেক্টার্স দিতে পারেন, তারপরে একটা দুইটা স্যাম্পল দিতে পারেন। এটা আপনার খুশি মতো, তবে অবশ্যই যেটাই দিবেন সেটা হচ্ছে আপনার অবশ্যই ডায়েরিতে বা নোটপ্যাডে লিখে রাখবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা অপশন যে অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স দিতে হবে। কন্টিনিউ দিব ভাইয়া। জি। আচ্ছা, এখানে আমাদের ইউজার নেম সিলেক্ট করতে বলছে। তো ইউজার নেমটা আমরা বলছিলাম যে আপনারা যদি কোনো ব্র্যান্ড নেম ব্যবহার করতে চান, যেরকম পিন্টারেস্ট কুইন কিংবা পিন্টারেস্ট মার্কেটার এই জাতীয় দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার নাম, যেমন আসমা স্ল্যাশ এস এম এম কিংবা উম, হচ্ছে পিন্টারেস্ট, জাস্ট এই জাতীয় দিতে পারেন। তবে সব থেকে বেটার হয় যদি আপনার নাম আপনি দিতে পারেন এবং নামের সাথে দুই একটা ক্যারেক্টার্স আপনি দিতে পারেন। তো সেভাবে করে একটা আপনার ইচ্ছা মতো আপনি একটা ইউজার নেম দিবেন। তো ঠিক আছে আপু, আপনি আপনার ইউজার নেম দেন যেটা দিতে চাচ্ছেন। তো ইউজার নেম অবশ্যই প্রথমটা ছোট হাতের দিবেন, আর ইউজার নেমের ভিতরে মাঝখানে কখনোই কোনো স্পেস হয় না। আচ্ছা, তো ঠিক আছে, আপনি ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এখানে আপনার ইমেইলটা চেক করেন, যে ইমেইল আছে ইমেইলটা চেক করবেন। ইমেইলটা চেক করলে আমরা এখানে একটা নোটিফিকেশন পাবো ও একটা কোড পাবো। এই কোডটা আপনি কপি করবেন। আচ্ছা, তারপরে আমাদের এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো এখানে আমাদের দুইটা অপশন শো করছে, সেটা হচ্ছে বাইং ফ্রিল্যান্সার সার্ভিস অর সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। তো আমরা কি করব, আমরা তো এখানে সেল করব। তো আমরা এই দ্বিতীয় অপশন যেটা, এটা সিলেক্ট করব, দেন নেক্সট এ ক্লিক করব। আচ্ছা, এখানে তারপরে যে অপশনগুলো দেখাচ্ছে
এটা হচ্ছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্স আর ইউ, তার মানে আপনি কোন ধরনের করতে চাচ্ছেন, এ সাইড হ্যাসেল, তারপরে স্লো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। ঠিক আছে, তবে আমাদের জন্য এটা, হ্যাঁ, আমরা এই অপশনটাই বেছে নেব, স্লো ফ্রিল্যান্সার। তারপরে নেক্সট, তার মানে আমরা প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবেই কাজ করব। তারপরে আমার এক্সপিরিয়েন্সটা কেমন, হোয়াটস ইওর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স লেভেলটা কেমন সেটা এখানে বোঝাতে বলছে। তো এখন আমরা যেটা দিব, যেহেতু আমরা এর আগে কাজ শিখেছি এবং এখনো শিখছি, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। তারপরেও আমি বলবো জাস্ট এটা আপনারা দিবেন না, কারণ কি এটা দিলে হয় কি আপনি একেবারেই শুরু করছেন, সেটা হয়। আর এর আগে যদি আপনি অন্য অপশনগুলো দেন যে ফ্রিল্যান্সিং অনলাইন, তাহলে অনলাইনে শুরু করছেন, কিংবা এর আগে আপনি অফলাইনে করেছেন, সেটাও করা যায়। তাহলে আমার কাছে মনে হয় যে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন এটাও আপনি দিতে পারেন। তারপরে আমরা ফিনিশ, হ্যাঁ, আমরা চাইলে এই অপশনটা স্কিপ করেও যেতে পারতাম, কিন্তু আমরা এইটা ভাইয়া এখানে সিলেক্ট কি করলাম। কমপ্লিট, জি, এটা দিব? হ্যাঁ, এখন এখানে দাঁড়ান, এক মিনিট। এখানে যে অপশনগুলো আমাদেরকে শো করাচ্ছে, গ্রেট, একটা মেসেজ দিচ্ছে, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার হটস নেক্সট, তার মানে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, তার মানে সেলার প্রোফাইল আমাদেরকে কমপ্লিট করতে বলছে। তারপর ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, তারপরে আমাদের গিগ ক্রিয়েট করার কথা বলছে। তারপর পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং, তার মানে বিষয়টা হচ্ছে আমাদের আগে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, দেন হচ্ছে আমাদেরকে গিগ দিতে হবে, তারপর গিগটা পাবলিশ করতে হবে, তারপর স্টার্ট সেলিং। বুঝতে পারছেন? তো ঠিক আছে, আমরা কমপ্লিট ইওর সেলার প্রোফাইল এই অপশনটাতে ক্লিক করব। আচ্ছা, এখানে আসার পরে আমরা বিভিন্ন বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের দেখাচ্ছে লার্ন হট লার্ন মেক এ সাকসেস প্রোফাইল, তার মানে এখানে আমাদের একটা গাইডলাইন দিচ্ছে। আমরা যদি চাই তাহলে ওই ভিডিওটা দেখেও আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে আমাদের প্রোফাইলটা সাজাতে পারি। তো আপনারা যদি চান এই ভিডিওটা দেখে নেবেন। তারপরে বলছে ক্রিয়েট ইওর সেলার প্রোফাইল, তারপরে পাবলিশ ইওর গিগ, তারপর কন্টিনিউ। এবার এই অপশনগুলো ফলো করতে হবে। তো আপনারা চাইলে ভিডিওটাও প্লে করে দেখতে পারেন। তো আমরা এখন কন্টিনিউতে ক্লিক করি। আচ্ছা, তারপরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের সতর্কতার জন্য অনেক কিছু বলেছে, যে ডুপ্লিকেট অ্যাকাউন্ট, তারপরে প্রোভাইডিং এনি মিস লার্নিং অর ইনঅ্যাকচুয়াল ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টি, তো মানে এই বিষয়গুলো উম, আমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা আসলে কোনটা করছি। তো ঠিক আছে, আমরা এই অপশনগুলো জাস্ট কন্টিনিউ করেন। এইগুলো নিয়ে আমরা অলরেডি এর আগে কথা বলেছি, যে যেমন বলছে যে ফাইবার আউটসাইড ফাইবারে পেমেন্ট নেওয়া যাবে না, যে বিষয়গুলো এর আগে আমরা ডিসকাস করেছি, জাস্ট ওইগুলোই আরেকবার আমাদের রিমাইন্ডার হিসেবে দিচ্ছে। তো আমরা এখানে ফুল নেমটা দিয়ে দিব। আপু আপনার ফুল নেমটা দিবেন। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা যদি চাই তো এই অপশনগুলো আমরা পরেও ফিল আপ করতে পারবো। তবে যে যখনই ফিল আপ করি না কেন, অবশ্যই এই ফুল নেমটা আপনার ভোটার আইডি কার্ডে যে নেমটা যেভাবে আছে ঠিক সেভাবেই
দিতে হবে আমাদের, কারণ পরবর্তীতে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন বলেন বা প্রোফাইল ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে। তো এখানে যদি আপনার একটা জিনিস বলি যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার ভোটার আইডি কার্ডে যদি ৩টা ওয়ার্ড থাকে তাহলে প্রথম দুইটা প্রথম ঘরে এবং শেষেরটা হচ্ছে লাস্ট নেমের ঘরে দিতে পারেন। আচ্ছা, আপনার ভোটার আইডি কার্ডে কি এইভাবেই আছে? জি ভাইয়া এইভাবে। আচ্ছা, এখন আপনি ডিসপ্লে নেম যেটা সেটা দিতে পারেন। আসলে কি দিতে চাচ্ছেন? এই ডিসপ্লে নেমটা কিন্তু ইউজার নেম না, আপনার ডিসপ্লেতে যেটা শো করবে। তাহলে কি আসমান উগলি দেওয়া যাবে এটা হ্যাঁ, ক্ষেত্রে? সেটাও দেয়া যাবে, কোনো সমস্যা নাই। আসে না? ও আসছে। আসবে, আসবে। হুম। তারপরে নিচে আসেন, আমরা প্রোফাইল পিকচারটা সেট করব। এখানে ক্লিক দিব? জি, জি, ক্লিক করলে নিয়ে নিবে। এখান থেকে আপনার প্রোফাইল পিকচার যেটা সেটা আপনি ডেস্কটপ থেকে বা যে যে জায়গায় রাখবেন সেই জায়গা থেকে নিয়ে নিতে পারবেন। এটা দেওয়া যায় ভাইয়া? হ্যাঁ, 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 দেয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমাদের পরবর্তী যে পার্টটা সেটা হচ্ছে ডেসক্রিপশনের কথা আমরা বলছিলাম। যেটা আমরা যদিও শুধু Pinterest মার্কেটিং এর উপরই ফোকাস করে এই কাজগুলো করব। সুতরাং সেইভাবেই আমরা একটা ডেসক্রিপশন রেডি করব। আমি পূর্বে এই ভিডিওতে এই বিষয়টা আরো ক্লিয়ার করছিলাম। তো ঠিক আছে আপু, আপনার যদি ডেসক্রিপশন থাকে সেটা এভাবে এখানে দিয়ে দিতে পারেন। আপনারা পরে এগুলো এডিট করতে পারবেন, কোনো চিন্তা নাই। ভাইয়া কোথায় চলে গেল? আচ্ছা, আপনি আসতেছে। পরের ওই যে পার্সোনাল দেখি। ইনফরমেশন ওই এটা দেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, ৬০০ ক্যারেক্টার্স পর্যন্ত দেয়া যাবে। দেখতে পাচ্ছেন? আপনার হয়ে গেছে জি, ৬৪৩। জি। না, এটা ৫৪৩। ও আচ্ছা, ৫৪৩। আমার এখান থেকে তাহলে হয়তো ঝাপসা দেখাচ্ছে। ভাইয়া ৫৪৩। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, পরে ল্যাঙ্গুয়েজের এই জায়গায় আমরা ল্যাঙ্গুয়েজ এড করতে পারবো। তো আপনি একটা ল্যাঙ্গুয়েজ এড করেন, আমরা দেখি। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের জায়গায় ইংলিশটা সিলেক্ট করেন। ই চাপ দেন, ইংলিশ চলে আসবে ওখানে মেবি। আপনি টাইপ করে লিখতে পারবেন এই অপশনে, টাইপ করে লিখতে পারবেন। এখানে কি দিব? ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল? ল্যাঙ্গুয়েজ লেভেল সব থেকে ভালো হয় নেটিভ, আমরা তো নেটিভ না, ওই ফ্লুয়েন্ট দেবেন, কারণ কনভার্সেশন যারা কথা বলবে তারা এই বিষয়গুলো অনেক করবে, এই জন্য আমরা ওইটা দিব যে আমরা আমাদের লেভেলটা মোটামুটি স্ট্রং, ঠিক আছে, আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি এটা বোঝাবো। আচ্ছা, এটা অ্যাড করেন। আচ্ছা, পরবর্তীতে আপনি আরো ৪টা জি, নেক্সট। অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। আপাতত আমরা কন্টিনিউ করি। এবং পরবর্তীতে আর কোন কোন হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করব সেগুলো বলবো যে কোনগুলো ইউজ করলে আমাদের জন্য ভালো হবে। তারপরে হ্যাঁ, এটা সিলেক্ট করেন।
সিলেক্ট করার অপশন পাবো আমরা এখানে। এখানে কি দিব? এখানে হচ্ছে আপনি কি হিসেবে করবেন, কোনটা অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর হিসেবেই তো আপনি করতে চাচ্ছেন। আচ্ছা, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা দিব? আছে কিনা দেখেন আপনি সার্চ দিয়ে নিছেই। না ভাইয়া নাই। আচ্ছা, তাহলে আমাদের মেন পার্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং এরই পার্ট, তো আমরা না নাই। ডিজিটাল মার্কেটিং দিব। আচ্ছা, এইবার পরে যেটা আসছে সেটা হচ্ছে আহ, 5টা স্কিল আমাদেরকে ডিজিটাল মার্কেটিং এ সিলেক্ট করতে বলছে, দেখছেন? তো এখানে এই অপশনে আমরা সিলেক্ট করব জি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব অ্যানালিটিক্স এর উপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। জি, তারপরে হচ্ছে ভাইয়া এফিলিয়েট মার্কেটিং দেওয়া যাবে? অ্যাফিলিয়েট মার্কেটিং দেয়া যাবে, কিন্তু যেহেতু আমরা আমরা ফাইবার ক্রিয়েট করি বা চুজ দুইটা দিতে বলছে, বা বেস্ট স্কিল দিতে বলছে 5টা, দুইটা থেকে 5টা। তো সেক্ষেত্রে আমরা যদি সব থেকে বেটার হয় যেটা আমরা দিয়েছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটার পরে আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিংটা না দিই, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এটা দিই, তাহলে আমাদের সাথে রিলেটেড থাক, কারণ যেহেতু ভাইয়া আমরা আমি ওই এসইও শিখেছি, ওটাও কি দিতে পারবো? আচ্ছা, আপনার যদি স্কিল থাকে এসইও, তাহলে ভালো স্কিল থাকে তাহলে সেটাও দিতে পারেন। আমি আহ, আহ, দেন দিতে পারেন, সেটা এখানে যদিও শো করছে লোকাল এসইও। আচ্ছা, সার্চ ইঞ্জিন, না না এটা হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, সার্চ জি, ইঞ্জিন অপটিমাইজেশন আছে। অপটিমাইজেশন। আচ্ছা, সমস্যা নেই, আপনি আপাতত 3টা সিলেক্ট করেন, পরে আপনি সিলেক্ট করতে পারবেন, কিংবা আপনি যদি চান আর 2টা সিলেক্ট করে নিতে পারেন, যেরকম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়েছেন, তারপর লোকাল এসইও আপনি দিতে পারেন, তারপরে আপনার স্কিলের ভিতরে যদি অন্য কোনো কিছু থাকে এর ভিতরে, সেটা আপনি অ্যাড করতে পারেন। পরে করা যাবে না ভাইয়া? হ্যাঁ, এটাও পরে করা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আপাতত তিনটেই থাক। জি জি, নিচের দিকে আসেন। তারপরে আমাদের স্কিলের কথা এটা কিছু বলছে। দিব স্কিল। প্রত্যেকটা স্কিলের বিষয়ে, তার মানে এখানে দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং টাইপ করতে হবে। হ্যাঁ, ওখানে সিলেক্ট করে নিচে থেকে সিলেক্ট করতে পারবো। চলে গেছে। আচ্ছা, এখানে পাশে দেখেন ওইটা লেভেল বোঝাতে বলছে। হুম, তো আমরা সবকিছুতেই এক্সপার্ট দিব। দেন অ্যাড, হ্যাঁ। অ্যাড দিব? জি জি, এখন এখানে যদি আমরা আরো স্কিল অ্যাড করতে চাই, এগুলো আপনার উপরে, আপনি পরবর্তীতে স্কিল অ্যাড করতে পারবেন। আমরা জাস্ট একটা দেখলাম। তারপরে এডুকেশন যেটা, সেটা আপনি অ্যাড করতে পারবেন, সার্টিফিকেশন অ্যাড করতে পারবেন, এগুলো আপনি পরবর্তীতে অ্যাড করতে পারবেন। তো নিচের দিকে আসেন, তারপর পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে সেটাও আপনি অ্যাড করতে পারবেন। তার মানে এইটা শুধুমাত্র প্রফেশনাল ওয়েবসাইটটাই আমরা এখানে ব্যবহার করতে পারবো, এখানে প্রাইভেট থাকবে। আচ্ছা, নিচের দিকে আসেন, এগুলো এখন প্রয়োজন নাই।
কন্টিনিউ দিব? আচ্ছা, হ্যাঁ কন্টিনিউ দেন। এই যে এখানে রেড নোটিশ। আচ্ছা 2টা থেকে 5টা আমরা সিলেক্ট করছি কয়টা? তিনটা। 3টা। আচ্ছা আর 2টা আমরা সিলেক্ট করে দিই, সমস্যা নাই। আপনি এখান থেকে যেহেতু এসইও পারেন, লোকাল এসইও দিতে পারেন কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিংও নিতে পারেন। আচ্ছা আবারও একই রকম আসছে। ও আচ্ছা, আমরা একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা এখানে ইয়ারটা সিলেক্ট করিনি, দেখছেন ডিজিটাল আচ্ছা। মার্কেটিং এর পাশে ইয়ার, জি হ্যাঁ হ্যাঁ, ভাই। আমরা জি। কত সাল থেকে কত সাল, তার মানে শুরু করছি কখন আর শেষ করছি কখন। তো আপনি ডিজিটাল মার্কেটিং শিখেছেন কত আগে? 24 থেকে ভাইয়া। আচ্ছা, তো কাজ সরি পাওয়ার 25। ক্ষেত্রে হ্যাঁ সরি 24 থেকে, এখন তো 25 থেকে। জি জি, আচ্ছা দেন 24 দেন, সমস্যা নাই। 24 সিলেক্ট করেন, হ্যাঁ এটা কি ওখানে 25 দেন দিন? ইয়ার। আচ্ছা, এবার মেবি চলে যাবে ওইটা। এখন কি ভাইয়া ঠিক আছে? 24 থেকে 25? হ্যাঁ ঠিক আছে, কিংবা ওখানে 25-এর জায়গায় তো প্রেজেন্ট অপশন নাই, 25টাই শো করছে, সমস্যা নাই। জি, অটো শো করছে। জি জি, এবার কন্টিনিউতে ক্লিক করেন। আচ্ছা, এখানে দেখাচ্ছে ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। তো এখানে রেডি করতে গেলে যে বিষয়গুলো বলছে, কিওয়ার্ড রিসার্চ করতে বলছে, তারপরে এক মাসের ফ্রি কোর্স, বিভিন্ন ভ্যালু আছে, মানে এইভাবে করে আইডেন্টি ভেরিফিকেশন আছে, অ্যাড ইউর টপ ক্লায়েন্ট, এগুলো আমরা করতে পারবো। তারপরে ক্রিয়েট এ গি, তারপরে হচ্ছে জয়েন নাও, বুঝতে পারছেন? জি, এখন আচ্ছা, কোথায় যাবো ভাইয়া? জি আপাতত জয়েন নাওতে আমরা এ করব। আচ্ছা আমরা ব্যাকে যাই, এই অপশনে না যাই, আমরা ওই হচ্ছে ওই যে ছবি চিহ্ন যেখানে আছে ওখানে যাই। না না, আমাদের এই অপশনটা ভুল হয়েছে, আমাদের আগে যে অ্যাকাউন্টে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কেটে এখান দিই, থেকে যে ক্রস ক্রস দিব? আছে, হ্যাঁ হ্যাঁ ওইটা কেটে দিই, সমস্যা নাই। জি। এখন যেটা বলছে, আমরা ইমেইলটা ভেরিফাই করছি অলরেডি, এখানে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলছে, ঠিক আছে? তো এটা আপনি চাইলে পরেও করে নিতে পারবেন, বুঝতে পারছেন? জি। যেহেতু আপনার ফোন নাম্বার আপনার পার্সোনাল বিষয়, আহ, জি। সেটা আপনি পরেও করে নিতে পারবেন, তবে যদি চান সেটা এখনো করতে পারেন। এখানে বাংলাদেশ কান্ট্রি কোড অলরেডি দেয়াই আছে। নিচে মোবাইলটা দিয়ে দাও। ভাইয়া উঠতেছে না কেন কিছু? আচ্ছা এটা তো। জি জি, বাংলাদেশ সিলেক্ট করেন। হ্যাঁ ওখানে লিখলেও আসবে, কিওয়ার্ডে প্রেস করেন।
না ভাই, লিখে তো যাচ্ছে না। এখানে তো স্কিপ মেবি করবো লেখা ভাই, যাবে। এটা লিখে যাচ্ছে না। আচ্ছা, তার আগে ক্লিক করেন তো ওই যে প্লাস আইকন ওখানে। জি জি, ওই যে লেখা উঠছিল তো। আমার কি নেম লক হয়ে গেছে? নাম্বার লক বুঝতেছি না, কিছু বুঝতেছি না। আপনি হচ্ছে, জি, এখান থেকে দেন। দেখেন 4 ডিজিটের একটা কোড এসএমএস যাবে। ফোন আসছে। আচ্ছা, ফোন রিসিভ করেন, কোনো সমস্যা নাই। কোড বলবে ওইটা শোনেন মনোযোগ দিয়ে। হুম, তারপর সাবমিট কোড। আচ্ছা, ভেরিফিকেশন কমপ্লিট। এখানে সিকিউরিটি কোশ্চেন এর অপশন আছে। তো এখান থেকে সিলেক্ট করতে হবে। দাঁড়ান, এখানে সিলেক্ট করার আগে একটা বিষয় আছে। এই সিকিউরিটি কোশ্চেনটা কি জন্য? সেটা হচ্ছে আপনি যে আপনার প্রোফাইলটাই আপনি ম্যানেজ করছেন, পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ বা অন্য কোনো কাজ করতে গেলে এই সিকিউরিটি কোড কোশ্চেন গুলো আপনাকে পরবর্তীতে কাজে লাগবে। সুতরাং এমন একটা জিনিস আপনি সিকিউরিটি কোড দিয়ে রাখবেন, সেটা হচ্ছে শুধুমাত্র আপনিই জানবেন যে আপনি ওই কোশ্চেনের বিপরীতে কি দিয়েছেন। তো অবশ্যই কমন কিছু দিবেন এবং সিকিউরিটি কোশ্চেন যেটাই দিবেন আপনি, সেটার অ্যান্সার যদি আপনি ২ বারের বেশি পরবর্তীতে গিয়ে ভুল দেন, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এইজন্য কমন যে কোশ্চেন এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। কমন যে কোশ্চেন যেটা আপনার মনে থাকবে সেই রকম কোশ্চেন আপনি চুজ করতে পারেন। তো এখানে দেখেন যে কোশ্চেন গুলো আছে, মানে স্কুলের আপনার নাম দিতে বলছে, তারপরে আপনার পোষা প্রাণীর নাম সিলেক্ট করতে বলছে, যে কোনো একটা দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার চাইল্ডহুডের নিক নেম দিতে বলছে, আপনি কোন জায়গায়, আহ, এগুলো আপনার পছন্দের উপরে। খুঁজে পাচ্ছি না কিছু। তা আপনার চাইল্ডহুডের নিক নেম কি আপনি মিলি দিতে পারেন, সমস্যা নাই তো। যেটা আপনার মনে থাকবে, আপনার নিজের একটা নাম দিয়ে দিলেন, কিন্তু যেইটাই দিবেন, কি দিবেন সেটা আপনিই মনে রাখলেই হচ্ছে। এই হচ্ছে বিষয়। তো কন্টিনিউ। আবার এইটাই আসছে। আচ্ছা, সমস্যা নাই, আপনি ক্রস দিয়ে কেটে দিন, দেখেন 100% প্রোফাইলটা হয়ে গেছে মেবি। হ্যাঁ, আচ্ছা, কন্টিনিউতে আবার ক্লিক করি আমরা। আচ্ছা, নিচের দিকে আসি। হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখি। আর কিছু নাই ভাই। আচ্ছা, তো সমস্যা নেই, আমাদের প্রোফাইল ওইটা ক্রস দেন। আচ্ছা, তারপরে আহ, একদম ডান সাইডে দেখেন প্রোফাইল শো করছে। কোথায় ভাইয়া? সেলার। আচ্ছা, উম, আপনি ওই ফাইবারের থ্রি ডটে ক্লিক করেন। এটাতে? হুম, হোমে যান। আচ্ছা। হোম হোম।
হোম কিংবা হচ্ছে হ্যাঁ হোমে যান, সমস্যা নেই। একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আমরা আমরা যখন দেখি তখন আমাদেরকে এইভাবেই দেখায়। এবার আপনি ওই ছবির পরে ক্লিক করেন। হ্যাঁ, ওখানে দেখেন প্রোফাইল বলে শো করছে। হ্যাঁ, প্রোফাইলে যান। এবার যে অপশনগুলো আছে প্রোফাইল, তারপর ড্যাশবোর্ড, যে বিষয়গুলো থাকবে, এখানে দেখেন আপনার নামটা শো করছে, আপনার ইউজার নেম শো করছে, আপনি কোথা থেকে জয়েন করছেন, কত সালে জয়েন করছেন, কি মাসে জয়েন করছেন, সেইগুলো আছে। আর আওয়ারলি রেট যেহেতু আমরা এখনো সিলেক্ট করিনি, সেটা আছে। আর এই পাশে হচ্ছে হোম এবং প্রোফাইল। আচ্ছা, নিচে আসেন, প্রোফাইল চেক লিস্ট। এখনো আরো অনেক কিছু আমরা সাজাতে পারবো। তো মোটামুটি আপনার প্রোফাইলটা এখন রেডি। আমরা পরবর্তী যে ধাপগুলো দেখব হচ্ছে অ্যাকাউন্ট অন্যান্য যে বিষয়গুলো আছে আমরা পরবর্তীতে দেখব আমরা কিভাবে প্রোফাইলটা ফুল ফিল আপ করব। তার মানে আমরা হচ্ছে কিভাবে এখানে আরো স্কিলগুলো অ্যাড করব, তারপর এডুকেশনগুলো অ্যাড করব, সার্টিফিকেশনের জায়গায় কি দিব, তারপরে আরো আমরা দেখব যে আমরা একটা ফ্রি কোর্সের কথা বলছিলাম, ফ্রি কোর্স করে আমাদের প্রোফাইলে একটা ব্যাজ আসবে, সেই ব্যাজটা কিভাবে নিব। তারপরে তারপরে যে পার্ট আসবে, তারপরে আমরা অ্যাকাউন্টের হচ্ছে গিগ দেওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলো আসবে, গিগ গুলো এবং পোর্টফোলিও কিভাবে অ্যাড করব। তো এই পর্যায়ক্রমে আমরা এই জিনিসগুলো একের পর এক দেখব এবং তারপরে গিগ রিসার্চ করব, কিভাবে আমরা গিগ দিব, টাইটেল কেমন হবে, ডিসক্রিপশন কেমন হবে, সেখানে দেওয়ার জন্য আর কি কি বিষয় থাকবে, সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। তো আজকে আমরা প্রাথমিকভাবে যে জিনিসটা দেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে লাইভে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। আপনারা এইভাবে দেখে দেখে ভিডিওটা আরেকবার দেখবেন, দেখার পরে আপনারা এইভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপরেও যদি আপনাদের সমস্যা মনে হয় তাহলে প্রয়োজনে আমি গুগল মিটে আপু যেভাবে থাকলো আপনারাও সেভাবে গুগল মিটে থেকে অ্যাকাউন্টটা কমপ্লিট করে নিতে পারবেন। এটা হচ্ছে বিষয়। অ্যাকাউন্টটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর অবশ্যই আমি নামের ক্ষেত্রে যেটা বললাম যে পরবর্তীতে আপনি সবকিছুই চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে আপনারা আপু যেভাবে দেখালো আমাদের এইভাবে করে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা পরবর্তী স্টেপগুলো ধাপে ধাপে দেখার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, তারপরে আমরা ইনশাআল্লাহ নেক্সট আরো কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।